সাহস অনেক বেড়ে গেছে সবার। কিছু না বলতে না বলতে না বলতে না বলতে চুপ থাকতে থাকতে সাহস অনেক বেড়ে গেছে সবার। কিছু বলি না বলি কি সাহস অনেক বেড়ে গেছে সবার। যা মন চায় তাই বলবেন আমাকে। দিন নাই রাত নাই, নাওয়া নাই খাওয়া নাই, আমি ব্র্যান্ড প্রমোটারের জন্য কাজ করি। ফিতা কাটতে কাটতে ডানার রক সব শুকায় গেছে। জিম করতে করতে মাথার গিলু সব লইরে গেছে। কিছু দাও, এর একদিন বিচার হবে, দেখে যাব ইনশাআল্লাহ। হাউড আঙ্কেলের ভাতের হোটেলটা নাই, না হয় পই পই করে সবগুলোর হিসেব নিতাম। কিছু বলি না দেখে আজকে হাউন আঙ্কেল নাই, হাউন আঙ্কেলের ভাতের হোটেল নাই। না হয় এতদিনে তোমাদের অবস্থা বদবচনের মতো হতো, বুঝতে পারছো? যাই হোক, এখন আসল কথায় আসি। যেটারে বলছে ইঁদুরমুখী আর তবলাবাদক, ওইটা হইছে হারে হারামজাদি বদমাইশের হাড্ডি। একে তো করবে অশ্লীলতা, অসামাজিকতা, আবার কিছু বলাও যাইবে না। এইটা হচ্ছে তাদের স্বাধীনতা। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তবে দুইটাই বদমাইশ, তবে ওইটা বেশি বদমাইশ। বদবচনটা তো অনেকেই চেনেন, আমিও এখন চিনছি। আমি জানি না যে এই কারণে এইটা ঘটছে, এখন তো জানি। কুমিল্লার বাড়ি একটা ভিডিও করছিল, সেই ভিডিওর জন্য এই হারে হারামজাদি আপনার মনে করেন মামলা টামলা দিয়া, মানে ক্ষমতার অপব্যবহার করে এই ছেলেটার কেরিয়ারটা তো নষ্টই করছে, জীবনটাও শেষ দিছে। এই হচ্ছে অবস্থা, মানে ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার। তুমি উল্টাপাল্টা ভাবে চলবা, লাইভে আসবা, এই করবা সেই করবা, তোমাকে নিয়ে কথা বললে সেটা হবে গিয়ে কি, মানে ওইটা আবার কি বুলিং হয়ে যায় নাকি, বুলিং হয়ে যায়, ঠিক আছে? মানে কথা হয়েছে কি, তারা সিডিউস করবে কিন্তু আমরা সিডিউস হইতে পারবো না। মানে সিডিউস যদি হইয়া যায় তাইলে দোষ, কিন্তু ও যে সিডিউস করতেছে এইখানে কোনো দোষ নাই। এইটাই হচ্ছে বর্তমান পৃথিবীর আইনের অবস্থা এবং ব্যবস্থা। নারীরা যত রকম প্রকার সুযোগ সুবিধা দিছে, নারী অন্যায় করবে, অপকর্ম করবে, তাদের নিয়ে কিচ্ছু বলা যাবে না। তাদের নিয়ে বলতে গেলে আমি দোষী, আমি সিডিউস হয়েছি, আমি দোষী। আমাকে যে সিডিউস করানো হচ্ছে, আমাকে আমার যে চোখটারে নষ্ট বানানো হচ্ছে, এইটার কোনো দোষ নাই। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে স্বাধীনতা। কথা বলতে গেলেই সমস্যা, বলতে গেলেই সমস্যা। আর কি বলবো, ভাতের হোটেল মাতের হোটেল তো এখন নাই। ভাতের হোটেল মাতের হোটেল থাকলে তো মনে করেন সমস্যা সবাই পড়তো। আইন তো প্রয়োগ হয় কাদের জন্য? মধ্যবিত্ত গরিব, এদের জন্য আইন একদম 100% কার্যকর করা হয়। আর ধনীর দুলাল আর দুলালিদের জন্য আইন নাই। এরা দর্শন করবে, এরা হাঙ্গা করবে, বাঙ্গা করবে, যা মন চায় তাই করবে, এদের জন্য কোনো আইন নেই। আইন হচ্ছে শুধু সাধারণ মানুষের জন্য, যাদের টাকা নাই পয়সা নাই, এদের জন্য আইন। আর ধনীদের জন্য কি, আর তাদের জন্য আইন নেই। মানে ভুল করে ফেলছে, ক্ষমা করে দেন। যেমন টাকলা মুরাদের কি কোনো বিচার হয়েছে? টাকলা মুরাদ কি মাহিরে প্রকাশ্যে ধর্ষণের সামনে পিছন থেকে ধর্ষণের করার হুমকি দেয় নাই? দেশে কিন্তু সেটার কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই। শুধু খালি মন্ত্রিত্বটা কাটা গেছে। পার্লামেন্টে বৈশা যদি একটা দেশের নাগরিকরে ধর্ষণের হুমকি দেয়, ধর্ষণের যদি হুমকি দেয়, সেটার যদি বিচার না হয়, একটা মেম্বার অফ পার্লামেন্টের সদস্য, একজন মন্ত্রী, তার বিচার হয় নাই। চিন্তা করছেন? যারা আইন অনুযায়ী চলবে, যারা দেশ রক্ষার শপথ করে, যারা দেশের জনগণের খেদমত করবে, ঠিক আছে, যারা রাষ্ট্র গড়ায় সহায়তা করবে, তারা হচ্ছে গিয়া ধর্ষণের হুমকি দেয় এবং তাদের বিচার হয় না। অন্যদিকে মামুনুল হকের আপন বউরে, বউ না সেইটা প্রমাণ করে এই ব্যাটারে জেলের ভিতরে আন্দায় দিছে, কিচ্ছু হয় নাই। এইটাই হচ্ছে আইনের অবস্থা। আপনি সঠিক কথা বলতে যাবেন, ন্যায্য কথা বলতে যাবেন, হকের কথা বলতে যাবেন, আপনাকে হুকুত করে 12 শিকের ভিতর ঢুকাই দিবে। আর আপনি মনে করেন আকাম করতেছেন, অন্যায় করতেছেন, গাম খাইতেছেন, নারীবাজি করতেছেন, ফাত্রামি করতেছেন, দেশদ্রোহী করতেছেন, আপনার জন্য সব কিছু মাপ। আপনার জন্য সবকিছু মাপ। আপনার অবৈধ টাকা আছে, আপনার হ্যাডাম আছে। আপনি মনে করেন মধ্যবিত্ত দিন আনেন দিন খান, আপনি একটা কথা বলে ফেলছেন, আপনি একটা সমালোচনা করে ফেলছেন, আপনার জন্য আইনের প্রয়োগ হবে 100%। তো সেই বদবচনের কেরিয়ারটা শেষ করছে এই ইঁদুরমুখী, এবং এইটার লাগে ওই তবলাবাদকটা ছিল কিনা আই ডোন্ট নো, আমি জানি না। সর্বোপরি একটাই কথা, আজকে আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমার টাকা আছে, আমি ক্ষমতার অপব্যবহার করব, আমি জুলুম করব, আমি নির্যাতন করব। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রকৃতির একটা বিচার আছে, আল্লাহর একটা বিচার আছে।
আমার কৃতিকর্মের জন্য আমার ফল আমাকে এই জমিনের মাটিতেই ভোগ করতে হবে, এবং পরকালেরটা বাতি দিলাম। অতএব শাহজাহানের মালিককে ভয় করো, তার বিচারকে ভয় করো।